হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। শুভ দোল পূর্ণিমা। তো আজকে শেয়ার করছি হলো গিয়ে দোল পূর্ণিমার দিন এবং দোল পূর্ণিমার দিনের পরের দিন। তো 2 দিনের ভিডিওই আজকে শেয়ার করছি। তো দোল পূর্ণিমার দিন সকালবেলা ঠাকুরকে আবির দেওয়া সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠাকুরকে পুজো করা, ভোগ দেওয়া। তো এটা হলো গিয়ে সন্ধ্যাবেলার ভিডিও। তো গ্রহণ ছেড়েছে, তারপরে হলো ঠাকুরকে অভিষেক করানোর জন্য সব কিছু রেডি করে নিয়ে তারপরে অভিষেক করানোর জন্য ঠাকুরকে বসিয়েছি। তো এখন মা আমি মিলে আর মনুও ছিল, মনু তো ছোটো মানুষ, ওখানে বসা ছিল। আমি আর মা দুজনে বসে ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছি। দুধ, ডাবের জল, তারপরে ঘি, মধু, চন্দন, তারপরে সব কিছু যাবতীয় যা লাগে অভিষেক করার জন্য সব কিছু দিয়ে তারপরে ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। আর ঠাকুরের যে পোশাকটা দেখলেন, এটা ঠাকুরের জন্য নতুন তৈরি করা হয়েছে। তো এই তো দেখুন, ঠাকুরকে আমি পোশাক পরিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর এই গণিতার পোশাকটা আমি নিজের হাতে তৈরি করেছি। তো কেমন লাগছে গণিতাইকে পরে আমাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমি অনেক দিন ধরেই মানে ভাবছিলাম যে গণিতাইকে পোশাক তৈরি করে দেবো, কিন্তু কিভাবে করব আসলে সেটা বুঝতে পারছিলাম না। পরে অনেকটা চিন্তা ভাবনা করে একটু তৈরি করে দিলাম। তো কেমন হয়েছে জানি না, আপনারা কিন্তু অবশ্যই বলবেন। আর এই তো অনেকটা রাত হয়ে গেছে, তাই ঠাকুরকে গহনাগুলো পরাইনি আগে, ঠাকুরকে সিংহাসনে বসিয়ে আগেই ভোগেরটা দিয়ে দিয়েছি পুজো দেওয়ার জন্য। তো ঠাকুরকে পুজো দেওয়ার পরে আমি ঠাকুরকে সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি। আর এটা হলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। আমাদের বাড়ির নিয়ম পরের দিন, দোল পূর্ণিমার পরের দিন সন্ধ্যার আগে ঠাকুরকে শরবত, তারপরে হলো ডাবের জল দিয়ে ঠাকুরকে বাতাস করা। কারণ বলা হয় ঠাকুর নাকি অনেকটা ক্লান্ত হয়ে যায় সারাদিন দোল খেলতে খেলতে, এই জন্য ঠাকুরের শরীরটা ঠান্ডা হওয়ার জন্য বাতাস করতে হয় আর ঠান্ডার শরবত দিতে হয়। তো সেটা সন্ধ্যার সময় দিয়ে তারপরে রাতের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই তো ঠাকুরকে রাত্রেবেলা পুজো দেওয়া আমার শেষ হয়ে গেছে, তারপরে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো রাতে দিয়েছিলাম পেঁপে আর মিষ্টি। তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি জানি না আমি কিভাবে ভিডিও যে করি সেটা আপনাদের কাছে মনোমতো হয় কি না, আর কতটা আপনারা পছন্দ করেন সেটাও আমি বলতে পারি না। তো যদি আমার রাধা মাধবকে আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি সত্যি আপনাদের খুব পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আর একটা শেয়ার করে দিবেন, আর একটা ফলো অবশ্যই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন, আর লাইক অবশ্যই করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।